গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ দেওয়া অর্থের পরিমাণ লজ্জাজনক, এমন মন্তব্য করে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে ফ্যাসিবাদী সরকার শিক্ষার্থীদের লোন দেওয়ার বাজেটও চুরি করেছে বলে অভিযোগ করেছেন তিনি। সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে জাতীয় পর্যায়ের এক নীতি নির্ধারণী সংলাপের সমাপনী দিনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে সাভারের ব্রাক সিডিএমে উপাচার্যদের সঙ্গে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপের সমাপনী দিন। ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে দেশের ৬০টি সরকারি ও ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৭৫ জন উপাচার্য সহ অংশ নেন নীতি নির্ধারক, দেশি বিদেশি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। সমাপনী দিনে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নানা সংকট ও সমস্যার কথা তুলে ধরেন উপাচার্যরা। এই কাজ করলে হবে না যে আমি খালি ডিসেমিনেশন অফ নলেজ করব। আমরা আপাতত কি করছি, আমরা অ্যাকোয়ার করি নলেজ বাইরে থেকে, ওইটাকে আমরা ডিসেমিনেট করি। কালকে আমাদের কাছে ৩টা প্রশ্ন আমাদের অর্থমন্ত্রী মহোদয় করেছিলেন, কেন আজ পর্যন্ত আমরা একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করতে পারিনি। বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় আনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান। স্ট্রাকচার ফরম্যাটে যখন আমরা ডিক্লারেশনটা দিব, তখন একটা নতুন অ্যাভিনিউ ওপেন হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, যারা বিভিন্ন সময়ে নিজস্ব উদ্যোগে স্কলারশিপ নিয়ে বিদেশে পিএইচডি করতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবদ্ধকতা আছে, তারা এই সুযোগটা গ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বরাদ্দ দেওয়া অর্থের পরিমাণে ঘাটতি রয়েছে জানিয়ে তা বাড়ানোর আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। আমাদের যে কারিকুলামে স্পোর্টস রয়েছে সেগুলি পর্যন্ত উনি ইন ডিটেইলস ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি টু টারশিয়ারি সবকিছু বলেছেন। সো আই এম হ্যাপি যে এগুলো সবকিছুই আলোচনায় রয়েছে, আলোচনার বাইরে কিছু নেই। পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি করার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। শুধু সরকারি বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পিএইচডি গবেষণার সুযোগ চালুর কথা জানান শিক্ষামন্ত্রী। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, সাভার।